আসসালামু আলাইকুম। কেমন? আচ্ছা, পেস্টেড আইসি উড়াইতে আট কাফে না ডরাও? আমারও কিছু কিছু কাফে তঙ্গুর নাগালি। তো আসলে যদি আট কাফে বা ডরাও তাহলে এই ভিডিওটা দেখলে, ভিডিওটা একটু লম্বা হবো, ভিডিওটা দেখলে কিছু এক্সপিরিয়েন্স হবো। হ্যাঁ, তার মানে আমি একটা মোবাইল খুলছি আর এই মোবাইলটায় টোটালি পেস্ট, মানে ব্ল্যাক পেস্ট লাগাইনা আছে। অ্যাকচুয়ালি ব্ল্যাক পেস্টেড আইসি কেমনে করে রিমুভ করা লাগে ভিডিওতে কমপ্লিট দেখামো আর কি। হ্যাঁ, মোবাইল অন টন করার কোনো কথা নাই। তো ফার্স্ট অফ অল আমরা করুম কি, এটার গ্লু কাটিং করুম। সাইড দিয়ে যে গ্লুগুলো আছে না, ওই গ্লু না কাটিং করলেও আইসি উঠবো, কিন্তু হাতে যে কম্পোনেন্টের হাতে গ্লু অ্যাটাচটেড হয়ে রয়েছে, লাগিয়ে রয়েছে, ওই কম্পোনেন্টগুলো হুদা নিয়ে উঠবো, হেননি গায়ে গ্লু কাটিং করা লাগে। এই যে মেনলি এই যে কম্পোনেন্টগুলো, তো গ্লু কাটিং করতে 200 আর ইয়া রইল তোমার 50। আর স্ক্রেপার দিয়া উপরে উপরে একদম উপরে উপরে, হ্যাঁ এনে তো শক্তি করাই যাব না, প্লাস হারাহারিও করা যাব না। তো লাহে 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 সাবা করা লাগবো। তার মানে গ্লু কাটিং করতে বহু সময় লাগে অরিজিনালিতে। হ্যাঁ, একটা সিপিইউ সাবা করতেও সময় যেরকম লাগে, গ্লু কাটিং করতেও এরকম সময় লাগে। তো ওই সাইডটা ক্লিয়ার হইলো, এখন আমরা মধ্যের এই সাইডটা ক্লিয়ার করুন। তো আশা করি ভিডিও কমপ্লিট দেখবেন। আর স্ক্রেপারের মাথাটা অল্প চেকন নাকি রেড বা অন্য কিবা জিনিস দিয়ে এটা ঘষা চেকন করে নিছি আমি। এই যে আমার কাছে যে কাঁচির নাগাল দেখা যায়, এটার মাথাটা আমি চেকন করে নিছি ঘষা। হ্যাঁ, ফলে চিবি চাবি দিয়া বা কম্পোনেন্টের বগল দিয়ে এটা ঢুকে আরাম পাই আর কি। লাহে 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 আমি এটার গ্লুটা সাবা করুন। তো দেখেন এটা গ্লু সাবা করতেছি। মেনলি খুব একটা ইনফরমেশন নাই গ্লু সাফ করতে, টেম্পারেচারটা আর হ্যান্ড স্কিলটা একটু ভালো লাগে, নলে মাদারবোর্ডের থেকে ট্র্যাক সেরেক কায়দা বিধি ইচ্ছে করে হালাই দেব। তো কন্ডিশন হয়েছে কি, হ্যান্ড স্কিল যত কাম করবেন তত এক্সপিরিয়েন্স বাড়বো। আর যাগো জানা আছে, যারা ভিডিও সিডিও বানায় এনে কাম করে, হ্যাঁ ভিডিও সিডিও দেখলে অন থেকেও কিছু ইনফরমেশন পাবেন। তো এনে ক্লিয়ার হইলো, হ্যাঁ এই সাইডটা ক্লিয়ার করুন। তো চারো সাইড ঘুরে ঘুরে কাম করা লাগে, বুঝছেন? মন চুক্তি এক সাইডে থেকে ব্যাকটি সাইড করা যায়, কিন্তু করা লাগে না। তো এই সাইডও প্রায় হইলো। আমি ইউজ করতেছি কুইক 2008-এর SMD। হ্যাঁ, গ্লু কাটিংয়ের টেম্পারেচার হইলো 200, ইয়ার হইলো 50, ইয়ার হইলো 50 আর টেম্পারেচার মানে হিট হইলো 200। হ্যাঁ, গ্লু কাটিং করলাম। অ্যাকচুয়ালি গ্লু কাটিংটা আনলে 350-400তেও করা পারবেন, হাতের উপরে ডিপেন্ড করব। কিন্তু যারা নতুন, তার মানে পেস্টেড আইসি মাইসিতে কাম করতে ডরায় বা ভয় খায়, তাগর নিগে আর কি টেম্পারেচার অল্প কম রাখাটাই ভালো, নলে কম্পোনেন্ট উড়ে হেলাবো, নষ্ট করে হেলাবো। তো 200তে আপাতত কম্পোনেন্টটা উড়ার সম্ভাবনাটা কম থাকে অল্প। তো দেখেন এনেই 5-7 মিনিট আমার লেগে গেল গা, বুঝছেন? তো ঘটনা হয়েছে, কাম ফট করে যে করুন লাগবো এরকম কথা না, কাম সাকসেস করা লাগবো, এটা হলো মেন কথা। তো কাম সাকসেস করবার নিগে এন থেকে একটা ট্র্যাক উঠে এলাবেন, আবার একটা ট্র্যাক বানাইতে আবার 20-25 মিনিট যাবো গা। গতিকে আপনি 10 মিনিট সাফা করতে একটু লাগলে বেশি করে লাগান, অসুবিধা নাই। তো এখন গ্লুটা কাটিং হচ্ছে, আইসি রিমুভ করুম। আইসি রিমুভ করতে কুইক 2008 দিয়ে আমি টেম্পারেচার রাখুম 380 আর ইয়ার রাখুম 70। তার আগে অল্প কম দামি যেটা পেস্ট আছে না, পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে 40 সেকেন্ড মান হিট করুম, মিনিমাম 40 সেকেন্ড হিট করে হেরা তারপরে স্ক্রেপার ঢুকানোর চেষ্টা করুম আর কি। তো আরে এই জিনটা দেখে নিয়ে গইলা যাবো গা, যে সাইড দিয়ে যে রাঙ্গন আছে না, এই সেল উঠাইছি বা টিন কাটছি, ওইটার রাংটা গলবো, তখন ভাববেন যে না মাদারবোর্ড হিট হয়েছে বা আইসি এখন উড়ার মতো রেডি হয়েছে আর কি। তো এখন তুই গলে নাই, এই যে এখন গলছে। হ্যাঁ, গলছে, নরম হয়েছে, তাহলে এখন আইসি উঠবো। তো সাইডে থেকে অল্প দিলাম। হ্যাঁ, একবারে এক গাওয়াতে পার করে দেন যাব না, ঠিক আছে? এক গাওয়াতে পার করে দিবেন তো আইসি মাদারবোর্ড দড়াই খারাপ হয়ে যাবো গা। খালি স্ক্রেপার খালি ঢুকাইলিয়ে এলো বাস, যেহিনি ঢুকে আর এন থেকে হালকা করে চারা দিলে উঠে যাবো গা, তার মানে ওহিনি আধাহানি উঠছে। তো বাস উড়ে গেল গা। হ্যাঁ, এখন আমরা
স্টোরেজ আইসি বা সফটওয়্যার আইসিটা উড়াইলাম বা ফ্ল্যাশ আইসিটা, এখনও উড়ামো আমরা সিপিউটা। ঠিক আছে, সিপিউটা উড়াইয়া আপাতত সিপিউটা একটুকা হিটটা 10 সেকেন্ড বা 15 সেকেন্ড বেশি লাগবে, তার কারণ সিপিউতে বল বেশি, বুঝছেন। মাদারবোর্ড অল্প হিট আছে, হেননিকা হিটটা বেশি টাইম দেন লাগবো না। কিন্তু এমনি ডাইরেক্ট যদি সিপিইউ ডান লাগতো তাহলে প্রায় 50 সেকেন্ড বা 55 সেকেন্ড হিট করা লাগতো। তো সিপিইউ ডাইতে স্ক্রেপার ঢুকাইতে অল্প রিক্স বেশি, গতিকে অল্প হালকা করে দেন লাগবো। হ্যাঁ, আমি দেখতেছি হিটও নাই, চেষ্টা করলাম। তো হ্যাঁ, এখন দেখতেছি হিট হয়েছে, অল্প অল্প ঢুকছে। এই যে স্লাইড অল্প অল্প ঢুকলে স্ক্রেপার দিয়ে অল্প অল্প করে ঢুকাইয়া চারা দিলেই আপনি সিপিইউ একবারে মজার করে উঠাবো। ওই যে ঢুকছে, ঢুকার হাতে হাতে SMDটা 5 পিলে না রাখবো, বুঝছেন। এনে তো হিট হয়েছে, এনে তো আর রাখার দরকার নাই, বুঝছেন কি কথাটা। এখন অন্য অপোজিট সাইডে আমি SMDর মাথাটা নিয়ে গেছি গা, এই যে আরামসে সিপিইউটা উঠলো। আর SM7325 সিপিইউ তো, এটার মধ্যে বহুত NC পয়েন্ট থাকে, গতিকে NC পয়েন্টও কিছু যাবো এর মধ্যে, অসুবিধা নাই, চিন্তা করার দরকার নাই। কন্ডিশন হয়েছে এর মধ্যে ভালো একটু পেস্ট ইউজ করা লাগবো, ভালো পেস্ট। এখন হ্যাঁ, আইসি উডাইতে কম দামি পেস্ট লাগাইলে অসুবিধা নাই। এখন আয়রন দেওয়া উপরে উপরে রাঙ্গনা সাফা করা লাগবো, একবারে লাহে লাহে অ্যাঙ্গল স্যাঙ্গল দেখা বাস ওই যাবো করে বাস। এখন আয়রনে মাথায় দেন তাহলে ওই যে রাং জমা হয়েছে, তাহলে এখানে পুষা না নাকবো, সাফা করে না নাকবো। আবার তলে থেকে আবার পুষা না নাকবো, আবার তলের সাইড এবারে দেখে কম্পোনেন্ট যাতে না উড়ে, বুঝছেন, কোনো কম্পোনেন্টে যাতে না বাজে, বাস দেখে হই না। তারপরে ইউএফএসের তলেও সাফা করে দেন সমান করে। সাফা করার পরে আবার অ্যাঙ্গল ঘুরে হেরে আবার আরেকটা উপরে 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 টাইনে সাফা করে দিয়ে, তারপরে এর ভিতরে কিছু প্লাস্টিক থাকা হারে। তো প্লাস্টিক থাকলে আয়রন দিয়ে উড়ান যাবো, ডিসহোল্ডারিং ওয়ের দিয়ে উড়ান যাবো, সেটা আপনার ইচ্ছা কোনটা দিয়ে উঠাবেন। তো দেখেন আপাতত উপরে উপরে রাং সাফা করছি। এখন আমি এনে হিট নিমু 300, ঠিক আছে। হিট 300 নিয়ে ইউএফএসের মধ্যে ব্ল্যাক পেস্ট আছে, হিট 300 নিয়ে ইয়ারটা 70 থাকবো। তারপরে আয়রন দিয়ে লাহে 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 আমি গ্লু বা প্লাস্টিকটি উড়ে হেলাম আর কি, বুঝছেন। এনে হারাহারির কোনো কথাই নাই, হারাহারির কোনো কামই নাই, বুঝছেন। তো কন্ডিশন হয়েছে সময় বাঁচাবার নিগা মাদারবোর্ড বা আইসি ড্যামেজ করে লাভ নাই। তো এক সাইড ক্লিয়ার হয়েছে, আর এক সাইড ঘুরামু, ঘুরে হেরে এই সাইডের প্লাস্টিকটা অন্য অ্যাঙ্গলে, মানে কম্পোনেন্টে গাওয়া না লাগান ছাড়াই এই অ্যাঙ্গলে থেকে এইটার আপাতত প্লাস্টিকটা সাফা করে আলাইছি। এখন কন্ডিশন হয়েছে আগলা প্লাস্টিকটি স্ক্রেপার দিয়ে হরে হেলামু মাদারবোর্ডে থেকে, আগলা যেটি প্লাস্টিক আছে ওডি দিয়া ওডির হরাইয়া তারপরে এখন ডিসহোল্ডারিং ওয়ের ইউজ করুন। তার মানে হ্যাঁ, বলটি অল্প তেরাবারে হয়েছে, বলটি 0 0 করা লাগবো বা সমান করা লাগবো বল মেনলি। তো ডিসহোল্ডারিং ওয়ের আমি বহুত কোম্পানির ইউজ করি, তারপরেও তাছাড়া আমার কাছে স্পেশালি ভালো লাগে MIO কোম্পানি। হ্যাঁ, MIO কোম্পানির ডিসহোল্ডারিং ওয়ে ইউজ করি আমি আগে থেকেই, বহুত ভালো, আমি এটার সার্ভিসটা ভালোবাসি ব্যক্তিগতভাবে। তো ইএফএসআইসির এক সাইড ক্লিয়ার হয়েছে। এখন আমরা সিপিউর সাইড এক সাইড লাহে 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 সাবা করুম আর সমান করুম আর কি। হ্যাঁ, এক সাইড হয়ে গেল গা, তাহলে ওই সাইডটা আবার মুভিং করে তার মানে পিসিবি হোল্ডারটা ঘুরাম হয়ে যাবে করে ঘুরাইয়া আবার আর এক সাইডে যাবো। তো সাইড এক সাইডে থেকে অল ক্লিন করার প্রয়োজন পড়ে না, বুঝছেন। এক সাইডে থেকে ক্লিন করার প্রয়োজন পড়ে না, গতিকে দরকারও নাই। লাহে করে অ্যাঙ্গল ঘুরাবেন বা আন্নের পিসিবি হোল্ডার যেটার মধ্যে মাদারবোর্ডটা আটকে রাখছেন ওই জিনিসটা ঘুরে নিয়ে আবার ওই সাইডে সাফা করবেন। তারপরে আবার জুম করে দেখা রাখবো। হ্যাঁ, উপরে উপরে সাফা করার পরে আসলে মাইক্রোস্কোপ দিয়ে জুম করে রাখবো। এখন আবার এনে পেট্রোল বা থিনার দিয়ে সাফা করুন, সাফা করে তারপরে জুম করুন কোনো জায়গায়, মানে বল ছোটো বড়ো বা রয়ে গেল নাকি সাফা করবার নিকে পেস্ট থাকা অবস্থায় ভালো করে দিশা পান জানা। তো পেট্রোল দিলাম, পেট্রোল দিয়া পুরান তেনা দিয়া, হ্যাঁ, এনে নতুন তেনা ইউজ করার বর্তমান দরকার নাই, পুরান তেনা দিয়া আগে সাফা করে তারপরে চেক করে দেখুম আর কি কোনো আনে বল তার মানে উঁচা নিচা হয়েছে নি। এই কানিতে বলগোনা দেন সমানও নাই, গতিকে এই কানিতে সমান করা লাগবো, এই কানিতে, ঠিক আছে। তো বাদ বাকি সমান হয়েছে আর কি, অসুবিধা নাই। তো পেস্টটা আবার দিমু দিয়ে হেরে ওই কানির সাফা করে
উপরে উপরে একবারে ওর একটা আইসির ভিতরে সাবা করার চেষ্টা করুম, যাতে কোনো বল উঁচা থাকলে আইসি লাগাইতে অসুবিধা হবো। গতিকে এই কানিতে আসিল বলগোনা, ওই কানিতে আসাল। তাছাড়াও আমরা ওর একটা আইসিতে একটাবার তার মানে ডিসোল্ডারিং ওয়েটটা ঘষা দিয়ে, আর কিছুমান দাদারা আছেন ডিসোল্ডারিং ওয়েটটা বাস করে নেন। আসলে বাস করা লাগে না, বাস করলে আমার কাছে অনুভব হয় মানে প্রিন্ট নষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, বুঝছেন। তো বাস করা লাগে না, ডিসোল্ডারিং ওয়ারের একবারে মাথায়, জাস্ট মাথায় আয়রনটা বহন লাগে, এই যে এবার করে হ্যাঁ, অল্প খালি রাহা লাগে, বেশি খালি রাহা লাগে না, তার মানে তাই ক্লিনটা ভালো করে হয় আর কি। তো কন্ডিশন হচ্ছে এমনি করে যদি কাম করেন তাহলে আপনার সাকসেস রেটটা অল্প বেশি হবো। হ্যাঁ, সাকসেস রেট বেশি হবো। পেট্রোল দিলাম, দিয়া সাবা টাবা করলাম, করার পরে দেন তো এখন বড়িয়া সাবা হয়েছে আর ব্যাগটি বললি সমান হয়েছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনি নতুন তেনান বা নতুন কাপড় ইউজ করে হারেন। তাছাড়া অন্য ক্লিনার আছে বহুত, সেই ক্লিনারগুলো আপনারা ইউজ করে হারবেন। তো দেখেন এনে একটা বল ড্রাই উড়েছে, তো ড্রাই বলটা আমরা জাস্ট খালি ব্লেডের 11 নাম্বার ব্লেড দিয়ে সাবা করে দেবো। এনে একটু প্লাস্টিক আছে, প্লাস্টিকটা সাবা করে দিলাম, দিয়ে হেরে বল ড্রাইটা আমি দেখছি প্লাস্টিকটি সাবা করে নিই, সাবা করে ওই ড্রাই বলটা আমরা সাবা করে দিব আর কি ব্লেডের মাথা দিয়ে। তো আশা করি পেস্টেড আইসির কাম করতে আপাতত হারাহারি করেন না, সময় অল্প খাইবই, অসুবিধা নাই। তো কন্ডিশন হয়েছে এনে একটা বলটা ড্রাই হয়েছে, এনেও একটা বল ড্রাই হয়েছে। তো ড্রাই বল যেটি থাকে ওই ড্রাই বল দিও মানে ভালো করে পেস্ট দিয়ে সাবা টাবা করে দেন আর কি, বা ব্লেডের মাথা দিয়ে সাবা করে দেন নাকি। তো আজকের ভিডিওতে এহিনি। ভিডিও যদি সম্পূর্ণ দেখছেন তাহলে প্লিজ ভিডিওতে একটা কমেন্ট করেন। ভিডিও বানাইতে অল্প কষ্ট লাগে, জানেনি কথাটা। তো কাহিনী হচ্ছে কি, পেস্টেড আইসির আজকের ভিডিও এহিনিতে শেষ। আগামীতে আন্নের সাথে ভালো ভিডিও নিয়ে দেখা করুন। ভিডিও দেওয়ার জন্য থ্যাংক ইউ।